হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের লেসনে আমরা একটা ক্যারেক্টার ডিজাইন করব এবং যেহেতু আমি শুরু থেকেই বলেছি যে এই কোর্সে আমরা কোথাও গ্রাফিক্স ট্যাবলেট ব্যবহার করব না, মাউস এবং কিবোর্ড ব্যবহার করেই আমরা পুরো অ্যানিমেশন করাটা শিখব। তো যেহেতু আমরা ক্যারেক্টার ডিজাইন করব আজকে, তো কিছু একটা আমাদের আঁকার জন্য লাগবে। তো আমি জন্য যেটা করেছি যে আমার খাতার মধ্যে কলম দিয়ে সিম্পলি একটা ক্যারেক্টার ডিজাইন করে নিয়েছি। ওই ক্যারেক্টার ডিজাইনটাই আমি মানে মোবাইল দিয়ে ছবি তুলে আমার ক্যানভাসে আমি এখন মানে ইম্পোর্ট করে নিব। সো আমি হচ্ছে আমার স্ক্রিনে চলে এসেছি। আমি এখান থেকে আমার যে ক্যারেক্টারটা আমি ড্র করে রেখেছিলাম খাতায়, সেই মানে ড্রয়িংটা আমি এখানে নিয়ে আসতেছি। আমি আমার মোবাইল দিয়ে এই ছবিটা তুলেছি। সো এই ছবিটাকে আমি এবার একটু পজিশনটা ঠিক করে নিই। তো এই ছবিটাকে আমি রেফারেন্স হিসেবে ব্যবহার করব এবং এটা দিয়ে মূলত আমরা আজকে একটা ক্যারেক্টার ডিজাইন করব। তো ছবিটাকে আমি আমার মতো করে একটু পজিশনটা ঠিক করে নিই। তো এখানে আমার ক্যারেক্টারটা আছে এবং ক্যারেক্টারের পাশে আমার কিছু লিপ আছে, যে লিপগুলো দিয়ে আমরা পরবর্তী লেসনে আবার লিপ সিঙ্কটাও করব। তো প্রাথমিকভাবে আমি ক্যারেক্টারটা ডিজাইন করি। এর জন্য আমি যেটা করলাম যে নিচের লেয়ারে আমি আমার ডিজাইনটা রাখলাম, যেটা আমি খাতায় এঁকে নিয়েছিলাম সেটা লক করে দিই এবং উপরে আমি লাইন টুল দিয়ে সিম্পলি এই ক্যারেক্টারটা ডিজাইন করব। তো প্রথমে আমি আমার ক্যারেক্টারের ফেসটা এঁকে নিব, তারপর আমরা বডিটাতে যাব। সো প্রথমে ফেসটা থেকে শুরু করি। আমি এখানে লাইন নিব। তো আমি লাইনের কালারটা আসলে চেঞ্জ করে নিচ্ছি, কারণ নিচের আঁকাটার কালারও হচ্ছে কালো। তো এই জন্য আমি একটা ডিফারেন্ট কালার নিয়ে নিচ্ছি, যে যাতে করে জিনিসটা একটু আলাদা থাকে আর কি। সো আমি লাইন টুল নিলাম, আমার লাইন স্ট্রোক 1 আছে। সো আমি এভাবে করে এইটা একটু ট্রেস করে নিব, যেভাবে আমরা গাড়ির অ্যানিমেশনটা করেছিলাম। তো আমি যেহেতু আমার খাতায় আঁকা হয়েছে, এটার প্রপোর্শন প্রপারলি ঠিক নেই, এই জন্য আমি যেটা করলাম এক পাশ আঁকলাম এবং ওই এক পাশটাকে আমি মূলত উল্টা করে দিব। সো এটাকে আমি কপি করি কন্ট্রোল সি দিয়ে কপি করে তারপর কন্ট্রোল শিফট ভি দিয়ে আমরা সেখানে পেস্ট ইন প্লেস করে নিয়েছি এবং এটাকে ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়ে সিলেক্ট করে তারপর হচ্ছে রাইট ক্লিক করে আমরা এখানে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে এটাকে ফ্লিপ হরাইজন্টাল দিব, তাহলে এটা হরাইজন্টালি উল্টা হয়ে যাবে। সো উল্টা হয়ে গেলে আমি এবার এটাকে একটু টান দিয়ে সাইডে নিয়ে আসবো এবং এখানে কিছু ওভারল্যাপ হয়েছে, এই ওভারল্যাপটা আমরা পরে আবার ফিক্স করব। সো এই ওভারল্যাপটা ফিক্স করে ফেলেছি। এবার দেখেন আমার দুই দিকে ফেসের স্ট্রাকচারটা সেম হয়েছে। তো এইবার আমরা উপরে যেহেতু একটু চেঞ্জ থাকবেই, কারণ চুলের কার্ভটা একটু ডিফারেন্ট হয়, কোথাও যেখানে সিঁথি থাকে সেদিক থেকে একটু উঁচু থাকে। তো এইভাবে করে আমি হচ্ছে আমার ফেসের উপরের অংশটাও বানিয়ে নিচ্ছি। ওকে, মোটামুটি রেডি। তো এবার আমরা এক পাশের কানটা বানাবো। তো যদিও এখানে ড্রয়িংটা অত ভালো হয়নি, আমি তাড়াহুড়ো করে করেছি যাতে একটু বোঝানো যায়। আমরা কানটা বানিয়ে নিয়েছি, এবার সেমভাবে আমরা কানটাকেও ওই পাশে নিয়ে যাব যাতে করে আমাদের সাইজটা অ্যাকুরেট থাকে। তো আমি কানটাকে সিলেক্ট করলাম, কানের যে দুইটা লাইন আছে সেটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিলাম এবং কন্ট্রোল শিফট ভি দিয়ে এখানে পেস্ট ইন প্লেস করে নিলাম এবং এইটাকে এই পাশে নিয়ে এসে আমরা ফ্লিপ হরাইজন্টাল করব। সো এই তো আমাদের হরাইজন্টালি ফ্লিপ হয়ে গেল। এবার এটাকে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, একটা পার্ট আমরা মিস করেছি, সেটা হচ্ছে কানের ভেতরের যে ডিটেলটা থাকে সেই ডিটেলটা এখানে দেওয়া হয়নি। সো এটা আমি আরেকবার এখানে দিয়ে দিই। তবে কানের ভেতরে যে ভাঁজটা থাকে ওই ডিটেলটা বানিয়ে নিলাম এবং এটাকে কপি করে সেমভাবে এই পাশে নিয়ে যাব। ওকে, সো আমার ফেসের স্ট্রাকচারটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমরা চুলের অংশটা বানিয়ে নিব। আচ্ছা, আপনারা হয়তো খেয়াল করতেছেন যে আমি এখানে গ্যাপ দিয়ে দিয়ে কেন করছি। তার কারণ হচ্ছে চুলের এই যে ভাঁজগুলো যখন আমি মিলাতে যাব তখন কিন্তু এটা অলরেডি মিলে যাবে, কিন্তু আমি যদি এখানে এটা মিশিয়ে রাখতাম তাহলে কিন্তু আমি এই ভাঁজটা আর দিতে পারতাম না। এই জন্য আমি এই গ্যাপগুলো রেখেছি, এগুলো ক্যালকুলেটিভ গ্যাপ। সো আপনি চাইলে এভাবেও করতে পারেন অথবা একটা একটা করেও করতে পারেন। সো আমি আমার মতো করে জিনিসগুলো করছি, আপনারা এটা ফলো করতে পারেন। ওকে, দেখতে পাচ্ছেন যে আমাদের ফেসটা প্রপারলি মোটামুটি রেডি হয়ে গেছে। তো এবার আমরা যেটা করব যে চোখ নাক কান যে এলিমেন্টগুলো আছে এগুলোকে আমরা এখন আঁকবো। তো প্রথমে আমি চোখের ভ্রু দিয়ে শুরু করি।
তো আমি মূলত এখানে খুবই সিম্পলি আঁকার চেষ্টা করছি যাতে করে আপনাদের ফলো করাটা ইজি হয়। আমি খুব বেশি অ্যাডভান্স লেভেলের ডিজাইন এখানে করতে চাচ্ছি না। তো এই পাশের ব্রুটা আমার হয়ে গেছে, এটা আমি কপি করে নিলাম, কপি করে Ctrl+Shift+V দিয়ে সেটাকে আমি এবার এ পাশে নিয়ে আসলাম এবং এটাকে এখানে এনে ট্রান্সফর্ম ফ্লিপ হরাইজন্টাল দিয়ে দিলাম। তো এইবার চোখ আর নাক এই দুটো বানাবো। তো সেটার জন্য চোখের জন্য আমি ওভাল টুলটা দিয়ে করতে চাচ্ছি। আমি একটু সিম্পলি করার চেষ্টা করতেছি যাতে অনেক বেশি সময় নষ্ট না হয়। তো আমি ওভাল টুলটা নিয়ে এখানে একটা ওভাল আঁকলাম, মাঝখানের ফিলটা আমি ডিলিট করে দিই এবং এইখানে লাইন টুল দিয়ে আমি হচ্ছে চোখের পাতাটাকে এঁকে নিব। সো আমি জাস্ট এই পাশ থেকে পাশে ক্রস করে দিলাম এবং এইটাকে একটু তুলে দিব উপরের দিকে। মাঝখানে আমরা চোখের মণিটা বানাবো। চোখের মণিটা একটু সাধারণত বড় হয়, বড় রাখলে ভালো লাগে, না হলে খুবই ক্রিপি লাগে। তো এই জন্য আমি এটাকে একটু বড় করে বাহিরে করে দিলাম আর কি। সো বাহিরে করে দিয়ে পরবর্তীতে চাইলে আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারবো ওই পার্টটা। তো এই চোখটাকে আমি হচ্ছে আলাদা করে একটা সিম্বল বানাচ্ছি এবং এটাকে আমি একটা আলাদা লেয়ারে রাখবো। চোখটাকে আমি আলাদা করে একটা সিম্বল বানিয়ে নিয়েছি এবং এই পুরো ছবিটাকে, পুরো ফেসটাকে আমি একটা সিম্বলের মধ্যে নিয়ে গেলাম এবং এইটাকে চোখের এই চোখের পার্টটাকে আমি কেটে নিয়ে উপরের ফ্রেমে পেস্ট করলাম, তো যাতে করে এই দুটো আলাদা লেয়ারে থাকে। ওকে, এবার আমি চোখের কালারটা চেঞ্জ করে দিব। ডাবল ক্লিক করে এটার কালারটা চেঞ্জ করে দিলাম। কালারটা চেঞ্জ করে চোখের মনিটা হবে কালো, তো আমি এখান থেকে একটা কালো কালার নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে পেন বাকেট দিয়ে ফিল করে দিলাম এবং চোখের ভেতরের অংশটা সাদা হবে। সো আমি সাদা কালার নিলাম এবং ফিল করে দিলাম। তো চোখের পাতাটার কালার আমি এই মুহূর্তে দিব না, কারণ চোখের পাতার কালারটা একটু পরে চেঞ্জ হবে। তো এরপর এই চোখটাকে সিলেক্ট করে আমি অল্টার প্রেস করে এখানে আরেকটা কপি বানিয়ে নিয়ে আসলাম। সো অল্টার প্রেস করে কোনো কিছু ধরে যদি আপনি মুভ করেন তখন সেটা আরেকটা কপি হয়ে সেখানে যাবে। তো আমি এখানে সিম্পলি এটাকে কপি করে ফেললাম, কপি করে এই পাশে নিয়ে আসলাম। এবার আমরা হচ্ছে চোখ থেকে বের হই, এবার আমরা একটা নাক দিব। তো নাকটা আমরা এভাবে সিম্পলি বানিয়ে নিই। তো আমার নাকের স্ট্রাকচারটা বানানো শেষ। এবার আমি বাকি যে লাইনগুলো আছে এগুলো সবগুলোকে কালো করে ফেলবো। সো আমি এখান থেকে কালারটা জাস্ট সুইচ করে দিলে, সোয়াপ করে দিলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। সেভাবে আমি চেঞ্জ করে নিলাম। এই কানের ভেতরের যে অংশ দুইটা, এই দুইটাকে সিলেক্ট করে নিয়ে কালার সোয়াপ করে নিলাম। ব্যাস, আমার সবগুলোর কালারও ঠিক হয়ে গেল এবং স্ট্রাকচারটাও রেডি। এবার চোখের যে ইয়াটা আছে, ভ্রুটা আছে, সেই ভ্রুয়ের মধ্যে কালারটা ফিল করে দিই। এইবার আমাদের ফেসের কালারটা চেঞ্জ করতে হবে। এর আগে চুলটা চেঞ্জ করে দিই। ফেসে একটা কালার ফিল করতে হবে। তো ফেসের কালার আমরা এখান থেকে পিক করি, যে কোনো একটা কালার পিক করে দেখি যে এই কালারটা চলে কি না। এই কালারটা একটু বেশি উজ্জ্বল লাগতেছে আমার কাছে। সো এত উজ্জ্বল কালার না দিয়ে এটাকে একটু চেঞ্জ করি আমরা এখান থেকে, যেহেতু আমরা কালার পিকার থেকে চাইলে কিন্তু কালারটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারি। সো আমি এই ধরনের একটা ফেশিয়াল কালার দিয়ে দিলাম। আর এইখানে মনে হচ্ছে কোথাও একটা গ্যাপ আছে, সেই গ্যাপটা আমাদের আগে একটু ঠিক করে নিতে হবে। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। এইবার আমরা মাউথের যে মুভমেন্টগুলো সেগুলো বানাবো। তো আমি অন্য একটা লেয়ারে যাচ্ছি, সেই লেয়ারে আমি হচ্ছে সিম্পলি এরকম লাইন দিয়ে মাউথের মুভমেন্টগুলো বানিয়ে নিচ্ছি। তো এটাকে আমি একটা সিম্বল বানাই এবং এই এই ডিজাইনগুলো এখানে বানিয়ে নিব। তো সিম্বল বানিয়ে আমি সিম্বলের মধ্যে গেলাম, এটা হচ্ছে লিপের যে সিম্বলটা, সেই সিম্বলের মধ্যে আছি এবং এখানে আরেকটা কি ফ্রেম নেই, সেই কি ফ্রেম নিয়ে এইটাকে আমি ম্যানিপুলেট করব যাতে করে আমার খুব বেশি চেঞ্জ করতে না হয়। ওকে, সেকেন্ডটা আরেকটু খুলবে মুখ। তারপরটা একদম ডিফারেন্ট হবে। তো এই কারণে আমরা এটা চেঞ্জ করে দিব এবং অনিয়ন স্ক্রিনটা অন করে কোন পজিশনে ছিল সেটা দেখার চেষ্টা করব।
তো এখান থেকে এই পর্যন্ত একটা লিপ নিব, একটা লাইন নিব বেসিক্যালি, ওই লাইনটা দিয়ে লিপটা বানাবো। সো এই লিপটা হচ্ছে যখন মুখ দুইটা একসাথে বন্ধ থাকে, সো ওই মুখটা আর কি। সো বেসিক্যালি পুরো জিনিসটা কিন্তু আমি মাউস দিয়ে করতেছি, মাউস এবং কিবোর্ড দিয়ে করতেছি। সো এখানে গ্রাফিক্স ট্যাবলেট বা কোনো এরকম ড্রয়িং ট্যাবলেট টাইপের কোনো জিনিস কিন্তু ব্যবহার করা হচ্ছে না। তারপরেটা হচ্ছে ও টাইপের সাইন, অর্থাৎ মুখটা যখন গোল করা হয়। ওকে, সো এর মধ্যে এখন আমরা কালার ফিল করব। কালার ফিল করতে হলে আমরা দুইটা কালার দিয়ে সিম্পলি করতে পারি। এক হচ্ছে মুখের ভেতরে একটু খয়েরি টাইপের কালার থাকবে, এই ধরনের একটা কালার থাকবে। অনিয়ন স্ক্রিনটা একটু ঝামেলা করতেছে। আর এই আচ্ছা, মুখটা যখন এতখানি খুলে যায় তখন আসলে জিহ্বার অংশটা দেখা যায়। সো সেই ক্ষেত্রে আমরা জিহ্বার অংশটাও একটু দেখাবো। সো জিহ্বাটা একটু লাল টকটকে টাইপের থাকবে অথবা একটু অন্ধকার টাইপের থাকবে, কিন্তু একটু ব্রাইট থাকবে। সেক্ষেত্রে কালারটা নিয়ে নিলাম। হ্যাঁ, জিহ্বাটা হয়েছে ভালো। ও এর ক্ষেত্রে ওটাকে একটু নিচের দিকে ঝুলিয়ে দেওয়া উচিত এরকম, তাহলে জিনিসটা ভালো হবে বেশি। এবং সেই ক্ষেত্রে আমরা নিচের দিকে একটা এরকম রাখতে পারি, জিহ্বার অংশটা একটু দেখা যাচ্ছে, একটু ভিজিবল এরকম। সো দেখেন খুব ইজিলি কিন্তু জিনিসটা দেখতে অলরেডি ভালো লাগা শুরু হয়েছে। সো ই যখন করে, এটা হচ্ছে ই টাইপের ফেস। সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে সাদা দিয়ে দিচ্ছি। পরেরটা তো বন্ধ। ওকে, সো আমাদের কথা বলার পজিশন কিন্তু দেখেন রেডি হয়ে গেছে অলরেডি, অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু আমরা করে ফেলতে পেরেছি। এইবার আমরা লিপের এই ইয়াটা এইখানে নিয়ে আসব। মুখটা এত বড় থাকলে ভালো লাগবে না, আমরা এটাকে একটু ছোট করে দিই। এবার আমরা হেড থেকে বের হই, এটা হচ্ছে মাথার সিম্বলের মধ্যে ছিলাম আমরা। নিচে আমরা আরেকটা লেয়ার নিব, যে লেয়ারে আমরা এই বডিটা বানাবো। তো বডি বানানোর আগে আমি মাথাটাকে একটু বন্ধ করে নিই। সো আমরা যাতে পরবর্তীতে এটাকে নাড়াতে পারি সেই জন্য এখানে আমরা কিন্তু এরকম গলার উপরের অংশটাও এরকম দিয়ে দিব আর কি। সো বেসিক্যালি গলা আর মাথাটা কিন্তু আলাদা লেয়ারে থাকতেছে, যাতে করে পরবর্তীতে চাইলে আমি এটাকে নাড়াতে চাড়াতে পারি। ওকে, তো আমি আপাতত কিন্তু হাত নাড়ানোর কোনো ব্যবস্থা রাখছি না। আপনি যদি হাতটাকে নাড়াতে চান সেক্ষেত্রে হাতটাকে অবশ্যই আলাদা একটা লেয়ারে রাখতে হবে এবং এভাবে অ্যানিমেশনটা করতে হবে। সো এখানে আমি একটু সিম্পলভাবেই করার চেষ্টা করতেছি, হাত নাড়াচ্ছি না। এই জন্য আমি হাতটাকে একটা লেয়ারের মধ্যেই, অর্থাৎ বডির সাথে কানেক্টেড অবস্থায় বানাচ্ছি। তো আমি জিনিসটা শর্টকাটে করার চেষ্টা করছি, কিন্তু আপনি যদি একটু সময় দিয়ে করেন তাহলে জিনিসটা অনেক সুন্দর হবে। তো আমি বডির শুধু এই পোর্শনটাই আঁকবো, আর বাকি অংশ রাখবো না। তো এই জায়গাটা আমি ব্লক করে দিচ্ছি যাতে কালার ফিলটা করতে অসুবিধা না হয়। ওকে,
তো এবার আমি আমার ফেসটা অন করে দিই, এখান থেকে কালারটা পিক করব, গলার মধ্যে দিয়ে দিব, এবং এই যে ড্রেসের একটা কালার আছে, এই জায়গাটা একটু উঁচা হয়েছে, আমার ডিজাইনের ফ্লজের কারণে হয়েছে এই জিনিসটা। ওকে, তো আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে নিব যেটা আমাদের ড্রেসের কালার। তো আমি এখান থেকে একটু ব্লুইশ একটা কালার নিচ্ছি এবং এই কালারটা এখানে ফিল করে দিলাম। তো বডির কালারটা আরেকবার নেই, হাতের এখানে ফিল করে দিই। তো আমার ক্যারেক্টার কিন্তু রেডি হয়ে গেল। সো আমি এবার এই নিচের লেয়ারটা ফেলে দিই, যেটা আমাদের আর দরকার নেই। তো বডিটা আমি খুব সিম্পলভাবে এঁকেছি, আপনারা চাইলে আর একটু সময় দিয়ে জিনিসটাকে আর একটু সুন্দর করে করতে পারেন। ওকে, আমার ক্যারেক্টার রেডি এবং ক্যারেক্টারের মাথাটাও রেডি, ফেসও রেডি এবং মাউথও রেডি। তো এবার আমি সিম্পলি যেটা করব সেটা হচ্ছে যে হালকা একটু শ্যাডো অ্যাড করব। তো শ্যাডো অ্যাড করার সিস্টেম হচ্ছে আপনি এটাকে একদম মিনিমাম করে দিবেন, স্ট্রোকের সাইজটা 0.1। তারপর হচ্ছে ধরেন কথার কথায় এই পাশটাতে শ্যাডো থাকবে, এই পাশ থেকে আলো আসতেছে, সেই ক্ষেত্রে আমি এখানে একটা লাইন নিব, লাইনের কালারটা চেঞ্জ করে দিই যাতে ভিজিবল হয়। তো এবার আমি আমার যে ড্রেসের কালার আছে এই ড্রেসের কালারটা পিক করে এটাকে একটু ডার্ক করে দিব, একটু ডার্ক করে এখানে শ্যাডোটা কাস্ট করে দিব। সো শ্যাডোটা দিলে যেটা হবে সেটা হচ্ছে এটা দেখতে আর একটু ডাইনামিক লাগা শুরু করবে। একটু আগে যেরকম অনেক ফ্ল্যাট লাগতেছিল, এটা কিন্তু এখন একটু ডাইনামিক লাগতেছে। সো শ্যাডোটাকে আর একটু বড় করে দেওয়া যায়, শ্যাডোটা বেশি ন্যারো হয়ে গেছে। সো আপনি চাইলে মাউস কিবোর্ড দিয়ে কিন্তু এভাবে ম্যানুপুলেট করে করে এটাকে ডিজাইনটাকে আরও ইমপ্রুভ করতে পারেন। সো এই হচ্ছে শ্যাডো, ফেসেও শ্যাডো দেওয়া যেতে পারে, যেটা আমি এখন আর দিচ্ছি না, অথবা দিতেও পারি, দিয়েই দিই। এইখানে একটা শ্যাডো এইভাবে আসবে। সো যেহেতু আলোটা এই পাশ থেকে পড়তেছে, তো মুখের শ্যাডোটা পড়বে গলায়। সো এই টাইপের ফেসের শ্যাডোটা গলার উপরে পড়বে এরকম। সো এই ক্ষেত্রে এইখানে কালারটা নিব আমরা, বডির যে কালারটা আছে বডি কালারটা নিয়ে একটু ডার্ক করে নেব বডি কালারটাকে, এবং ওইটাকে উপরের অংশে ফিল করে দিব, এবং লাইনটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে ফেলে দিলেই মোটামুটি কিন্তু দেখতে ভালো লাগতেছে। দেখেন আমার ক্যারেক্টার কিন্তু রেডি। সো এবার আমি বডি আর মাথা, আচ্ছা বডিটাকে সিম্বল বানিয়ে নিতে হবে আগে। সো এটাকে একটা সিম্বল করে নিই, সিম্বল করে বডি আর মাথাটাকে ফ্রেমের মধ্যে সুন্দরভাবে পজিশন করি। সো দেখেন আমাদের কিন্তু খুব সুন্দর একটা টকিং হেড ক্যারেক্টার রেডি হয়ে গেছে। সো দ্যাটস ইট, হয়ে গেল আমাদের একটা খুব সুন্দর টকিং হেড ক্যারেক্টার। এখন চাইলেই কিন্তু এটাকে দিয়ে কথা বলানো যাবে, এটাকে একটু নাড়াচাড়া করে কিন্তু প্রপারলি অ্যানিমেশন করা যাবে। তো এই ক্যারেক্টারটা দিয়েই আমরা পরবর্তী লেসনে এটাকে একটু কথা বলানোর চেষ্টা করব এবং এটাকে একটু নাড়াচাড়া করাবো, একটু জীবন্ত করার চেষ্টা করব।